আমি এখন দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায়। আমার সামনে দিয়ে নীরবে বয়ে চলেছে এক পাহাড়ি নদী, সোমেশ্বরী। দেখতে শান্ত মনে হলেও এই নদীর ভেতরে লুকিয়ে আছে পাহাড়ের শক্তি আর মানুষের গল্প। সোমেশ্বরীর জন্ম ভারতের মেঘালয় পাহাড়ে। পাহাড়ের বুক চিরে নেমে এসে এই নদী শুধু পানি নয়, সঙ্গে করে নিয়ে আসে প্রকৃতির ইতিহাস। নদীর পানিতে হাত ডুবালেই বোঝা যায় এটা আলাদা, ঠান্ডা, স্বচ্ছ আর পাথরের ফাঁকে বয়ে চলা এক জীবন্ত স্রোত। বর্ষাকালে এই শান্ত নদী হঠাৎ রূপ বদলায়। পাহাড়ি ঢলে ফুলে ওঠে সোমেশ্বরী, ভাঙনের মুখে পড়ে নদীর পাড়ের ঘরবাড়ি। তবুও মানুষ এই নদীকেই আঁকড়ে ধরে বাঁচে। আমি দেখি কেউ জাল ফেলছে, কেউ খালি হাতে মাছ ধরছে, শিশুরা নদীতে সাঁতার কাটছে, হেসে উঠছে বারবার। এখানে নদী মানে শুধু জল নয়, নদী মানে জীবন। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ে আরেক দৃশ্য। নদীর পাড়ে কয়েকজন মানুষ বালু চালুনি দিয়ে ছেঁকছে। চালুনি নেড়েই বালুর ভেতর থেকে বেরিয়ে আসে ছোট ছোট কালো কণা। এগুলো কয়লা। পাহাড় থেকে নেমে আসা পানির সাথে এই কয়লাগুলো ভেসে আসে। কেউ এগুলো বিক্রি করে, কেউ নিজের রান্নার চুলায় ব্যবহার করে। সোমেশ্বরী এখানে শুধু সৌন্দর্য দেয় না, দেয় টিকে থাকার পথ। কিন্তু আজ এই নদীর ঝুঁকিতে অবৈধ বালু আর পাথর উত্তোলনে বদলে যাচ্ছে তার স্বাভাবিক রূপ। সূর্য যখন পাহাড়ের আড়ালে ঢুকে যায়, আমি শেষবারের মতো সোমেশ্বরীর দিকে তাকাই। এই নদী শুধু দুর্গাপুরের নয়, সোমেশ্বরী প্রকৃতি, পাহাড় আর মানুষের এক জীবন্ত গল্প।